অপসংস্কৃতিতে নিজেদেরকে আবদ্ধ করে ফেলে, কুসংস্কারে যদি নিজেদেরকে আবদ্ধ করে ফেলে তাহলে অবশ্যই সেটা পরিত্যাজ্য। সেখানে ঢোল বাদ্য নাচ গান, পুরুষ মহিলাদের অবাধ নাচানাচি অথবা বিভিন্ন রকমের আতশবাজি ফটকাবাজি, কথা বুঝতে পারছেন? এ সমস্ত এগুলি কেক কাটা, হ্যাপি বার্থডে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলি বলা যাবে না, এগুলি বলা যাবে না। আমরা শুধুমাত্র আজকের এই দিনটাকে নয়, বরং সারা বছরই রাসূল পাকের মিলাদ, রাসূল পাকের জন্ম বৃত্তান্ত, জীবন নিয়ে, সিরাত নিয়ে আলোচনা করি। কথা কোন ঠিক কিনা? আমরা কিন্তু একদিনের শুনি না, আমরা একদিনের শুনি না যে শুধুমাত্র 12 রবিউল আউয়ালের দিন ফাল পারবো, সারা বছর ব্যাপী রাসূল পাকের আদর্শের বাস্তবায়নের কোনো খবর নাই, এরকমের শুনি কিন্তু আমরা না। সম্মানিত সুধী ভাইরা আমার, তো যদি কোনো ব্যক্তি মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে রাসূল পাকের প্রতি মহব্বত রাখে, কাল কিয়ামতের ময়দানে হয়তো এই মহব্বতটাও তার নাজাতের জরিয়া হিসেবে আল্লাহ কবুল করবেন। বলেন না সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও রাসূল, আপনি तमाम পৃথিবীর মানুষকে বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে মহব্বত করতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও। আমরা আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না? এবারে বলেন না, চাই কি চাই না? আওয়াজে তো মনে হয় চাই না। আরে এবারে বলেন চাই না? আল্লাহ বলেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করো, অনুসরণ করো। যদি আমাকে অনুসরণ করো, ফলো করো, ইউহিব্বুকুমুল্লাহ, অটোমেটিক আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। বলেন না সুবহানাল্লাহ।